নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এটা 2026, ঠিক 20 বছর আগে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে পশ্চিমবঙ্গে এক শিল্প বিপ্লবের সূচনা করেছিল। সিঙ্গুরে ন্যানো টাটা কারখানা, শালবনীতে জিন্দাল, ভূষণ স্টিল, নয়াচরে কেমিক্যাল হ্যাব, নিউ টাউনে আইটি সেক্টর, এক বিশাল কর্মযজ্ঞ। শিলিগুড়িতে আইটি হাব। এই যে কর্মযজ্ঞ আজকে যদি ঠিকঠাকভাবে শেষ হতো আজকে বামফ্রন্ট সরকারের আমলে, তাহলে আজকে পশ্চিমবাংলার ছেলেরা তো পশ্চিমবঙ্গে থাকতোই, এমনকি বাইরের রাজ্যের লোকজন আজকে পশ্চিমবঙ্গে কাজ করতে আসতো। কিন্তু আমরা কি দেখলাম? সেই সিঙ্গুরের মঞ্চে বিজেপি, তৃণমূল সহ বিভিন্ন অতিবাম বিভিন্ন দলের রাজনৈতিক দলেরা এক ছাতার তলায় এসে পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনাকে ধ্বংস করল। রাজনাথ সিং এসে মমতা ব্যানার্জির সঙ্গে মঞ্চে কানে কানে আলোচনা করে সেই সিঙ্গুরকে নিয়ে গেল গুজরাটে, মোদির রাজ্যে। বাংলাকে ধ্বংস করে দিয়েছে এই তৃণমূল বিজেপি দুজনে, উভয় দল মিলে। আজ একটাও শিল্প হয়নি পশ্চিমবঙ্গের বুকে। পশ্চিমবঙ্গে দিন দিন বেকার বাড়ছে, যুবকেরা হতাশাগ্রস্ত। তারা কি করবে দিশা খুঁজে পাচ্ছে না। তার জন্য তারা ভাবছে পড়াশোনা করে কি হবে, স্কুল কলেজে গিয়ে কি হবে, শিক্ষা করে তো কোনো লাভ নেই। সেই দিনের শেষে গিয়ে পরিযায়ী শ্রমিক হতে হবে। বাইরের রাজ্যে ঘর নিজের বাড়ি ছেড়ে দিয়ে বাইরের রাজ্যে গিয়ে 2 টাকার জন্য ইনকাম করতে যেতে হবে। তাই আজকে আমরা দেখতে পাচ্ছি স্কুল কলেজগুলোতে এত ড্রপ আউট, উচ্চশিক্ষার কোনো ব্যাপার নেই। আবার এসেছে বছর 2026। সকল বাবা মা যারা যুব সম্প্রদায়, তাদেরকে আবার ভাবা উচিত যে এই 2026-এ আবার পাল্টে দিয়ে প্রগতিশীল বামফ্রন্ট সরকারকে আবার পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনতে হবে আমাদের হাল ফেরাতে। বন্ধুরা, ভালো থাকবেন। ধন্যবাদ।